মাশাআল্লাহ বাঁধাকপি ধরেছে, দেখো কত টুই টুই করে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে এক পুঁই শাকের রেসিপি নিয়ে। তো কথাতেই আছে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই, তাই দুই রাজার আজকে যুদ্ধ লাগাবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো তেল দিয়ে দিয়েছি, তেলে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে নিচ্ছি, তার সাথে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। শাক কেটে বেছে একদম ধুয়ে রেডি করে ফেলেছি আমি। দেখো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নুন দিয়ে নাড়াচাড়া করলেই অনেকটাই কমে যাবে, পানি ছেড়ে দেবে, দিয়ে অনেকটাই কমে যাবে। কমে যাওয়ার পর সব রকম মশলা দিয়ে দেবো একে একে। মশলা দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে রান্না করলে কি হয়, খুব টেস্টি হয়, টেস্টটা অনেক বেড়ে যায়। আর প্রেসার কুকারে তো আমরা সবাই রান্না করে থাকি। তো চলো দেখো আমি আজকে কেমন কষিয়ে কষিয়ে রান্না করছি, তোমরা দেখতে থাকো। তো ডাল আর টমেটো দিয়ে দিলাম। ডাল টমেটো দেওয়ার পরেও অনেকক্ষণ আমি কষে নিয়েছি। তারপর মাছের মাথাটা দিয়ে দেবো। দুই রাজার আজকে যুদ্ধটা ভালোই হলো। তো যুদ্ধ হবার পর ফাইনালি দেখি কে জেতে। তো দেখো ফাইনালি আমার যুদ্ধ করা হয়ে গেছে। তো দেখো লুকটা খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। রুই মাছের মাথা আর পুঁই শাক, দুই রাজার যুদ্ধ হয়ে গেল। আর এই পুষিটাকে দেখছো সব সময় আমাদের বাড়ি এখন আসে। পুষি খেতে ব্যস্ত এখন। পুষি খেয়ে কি সুন্দর চাটছে জিভটা, লাভলি। টুই টুই করে আসছে, টুই টুই করে আসছে, ভয়ে ভয়ে আসছে। লঙ্কাটা আমার নিয়ে পালাবো না। কি সুন্দর মজা করে খাচ্ছে। লঙ্কাটা খেলে যাবে। তো আমরা বিকেলবেলায় চলে যাচ্ছি একটু বাঁধাকপি আর ফুলকপি কত বড় বড় হয়েছে সেটাই দেখতে যাচ্ছি। তো দেখো আলের অবস্থা দেখো, টলতে টলতে যাচ্ছি, পড়ে গেলেই কাদা, কাদায় একদম মাখামাখি হয়ে যাব। তো খুব সাবধানেই চলে এলাম হাঁটতে হাঁটতে একদম পাহাড়ের চূড়ায়। তো দেখো দেখতে ওপর থেকে দেখতে দারুণ লাগছে ভিউটা। এটা আমাদের রাস্তার ধারে জমি, দেখো গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে। একটা ভিডিওতে দিয়েছিলাম তখন আলু বসানো হয়েছে শুধু, এখন দেখো খুব সুন্দর লাগছে চারিদিকের ভিউটা। আর আমরা আস্তে আস্তে আমাদের কপি জমিতে চলে এলাম। কপি জমিতে এসে দেখি কত বড় বড় কপি হয়েছে। তো দেখো চলো দেখতে থাকো। কপি গাছ বড় হয়ে গেছে কিন্তু ফুলকপি এখনো ধরিনি। ফুল ধরেছে দেখতে পাচ্ছি না। তো বাঁধাকপি, মাশাআল্লাহ বাঁধাকপি ধরেছে, দেখো কত সুন্দর লাগছে, কি দারুণ, খুব সুন্দর লাগছে। দেখো একটা লাউ শাক গাছ, আর এদিকে ফুলকপি। ফুলকপি গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এইগুলোই পোকা লেগে গেছে, এটাই পোকা লেগে গেছে, অনেক কটাই পোকা লেগে গেছে।
এইগুলো খুব সুন্দর আছে, এগুলো এখনো পোকা লাগেনি। বাহ, দারুণ লাগছে দেখতে। আর ছেঁচে দিয়েছে আজকেই। এটা একটা ছোট্ট পাড়া, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, দারুণ দারুণ। এখানে কবরস্থানে দেখো সব গাছ কেটে দিয়েছে, একদম ফাঁকা হয়ে গেছে কবরস্থানের গাছগুলো কেটে, নাহলে একদম জঙ্গল হয়েছিল। দেখো আমাদের টমেটোর দারুণ সুন্দর লাগছে। এখানে পাশের জমিগুলোতেও সব টমেটো দেওয়া আছে। দেখো টমেটো ধরেছে, খুব সুন্দর। এদিকের গাছগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। সব গাছ কেটে ফেলেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, একটা গাছে ফুল ধরেছে, খুব সুন্দর হয়েছে, ছোট্ট পাড়া, কি দারুণ লাগছে। সব ছোট ছোট ফুল ধরেছে, দূর থেকে বোঝা যাচ্ছিল না। বাহ, খুব ভালো লাগছে দেখতে। আর ওই যে আমার ধনেপাতা, ধনেপাতা এক হাত করে হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, আর পেকেও যাচ্ছে। দারুণ লাগছে। ছেঁচে দিয়েছে বলে কাদা হয়ে গেছে। তো অবশেষে কফি তুলে নিলাম, অনেক দিন পর এই কফি জমিতে এলাম। তো দেখছো ফুলকপিগুলো একদম ছোট ছোট, আর বাঁধাকপিগুলো প্রায় বেশিটাই হয়ে গেছে। তো বাঁধাকপি তুলে এনেছি, ফুলকপি আনিনি। তো বাড়ি ফিরতে ফিরতে দেখো এদিকের ভিউটা দেখো, দারুণ লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ। বৈজ্ঞানিক মতে সবুজ দেখতে বলে সব সময়, তো আজকে সবুজ দেখে চোখটা সারিয়ে নিলাম। তো দেখো বাঁধাকপিটা ছাড়িয়ে নিচ্ছি, খুব সুন্দর লাগছে, একদম কচি টাটকা কফি। এবার রান্না করো আর খাও। তো সন্ধ্যাবেলায় কিছু না কিছু তো খেতে হবে, সেই জন্য পাঁপড় ভেজে নিলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলার নাস্তায় আজকে পাঁপড় ছিল। তো সন্ধ্যাবেলায় খুব মজা করে কুড়মুড় করে পাঁপড় খাবো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের এখানে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে একদম পাশে থেকো, স্কিপ করবে না, পুরোপুরি ভিডিও দেখতে থাকো। তো আজকের মতো ভিডিওটা আমার এতটাই। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। দারুণ হয়েছে।